السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العظيم. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبতের সাথে সকলে সকল প্রকার দলীয়তা, অলসতা, হীনমন্যতা, রাজনৈতিকতা, দুর্বলতা সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে এক নবীর উম্মত হয়ে সকলে উচ্চ আওয়াজে জবান খুলে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সুন্নত মুসলমানের আওয়াজ দিয়া এই গভীর রাতে আল্লাহর পাক্কা মুমিন বান্দা বান্দি হয়ে আল্লাহ তাআলার দরবারে সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সকলে মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. कोई जाएगा दुज़ख को जन्नत में जा
जाएगा कोई जाएगा दुज़ख को और कोई तो जन्नत में जाएगा मदीने की तरफ मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा अर्जुन ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह अर्जुन ला इलाहा इल्लल्लाह কোনো মালিক নেই তুমি ছাড়া আসেনি আল্লাহ ছাড়া কোনো মালিক বাজার আসেনি জোরে বলেন কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই আল্লাহ ছাড়া কোনো আপন আছে নাকি জোরে বলেন আর জোরে বলেন আসেনি এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার জিকিরে মন হয় উতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাবনার আকাশে শুধু তুমি কে জোরে বলেন আরো জোরে বলেন কে হৃদয় গহীনে শুধু তুমি এ প্রাণ ভরে শুধু তুমি দু চোখ জোড়ে শুধু তুমি নেই কোনো ভয় দ্বিধা সংশয় তুমি আমার আল্লাহু আকবার জোরে বলেন আমাদের রব কে জোরে বলেন আমাদের রব কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে আসমানের মালিক কে জিন্দেগির মালিক কে বন্দেগির মালিক কে মৌতের মালিক কে আরে বড় বড় বাবাজি এ পর্দার মাথা জিন্দেগিতে বহু আসর সরে বাজান গভীর রাত্র হয়ে গেছে টাইম লম্বা দেওয়ার সময় নাই মাহফিল কর্তৃপক্ষের অনুরোধ ওরে বান্দা আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসছি মাহফিল শোনার মতো আলোচনা করার মতো যদি পরিবেশ গড়ে দেন ইনশাআল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ কিছু কথা আপনাদেরকে হেদায়েতের জন্য বলে যাব ওরে বান্দা দুনিয়ার যত মালিকের পিছনে দৌড়াও না কেন দুনিয়ার যত মালিকের পিছনে দৌড়াও না কেন এই দুনিয়ার যত ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সব কিছুর মালিক আমার আল্লাহ দুনিয়ার যত মালিকের পিছনে দৌড়াও না কেন যত ক্ষমতাশালীদের পিছনে দৌড়াও না কেন দুনিয়াতে হয়তো বা কিছু তেল না খায়া ফায়দা লুটাইতে পারবা কিন্তু আমার মালিকের প্রিয় হইতে যদি না পারো আমার আল্লাহর জান্নাত তুমি পাইবা না আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা এই কোনো ভয় দিতে সংশয় তুমি আমার রব তোমার জিকিরে মন হয় উতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে বড় বড়
বড়াই করলাম, দুনিয়াবি টাকা পয়সার অহংকার করলাম, এই রূপের বড়াই করে দুনিয়াবি রাস্তাঘাটে বেপরদা অবস্থায় চলি। আহারে টাকা পয়সার ধন সম্পদের বড়াই করে অহংকার করি, অন্য গরিবদেরকে মানুষ মনে করি না। আহারে বান্দা, পর্দানের মা, যেই দরওয়াজা দিয়া তুমি নতুন শাড়ি পরিয়া বউ হইয়া ঘরের ভিতরে ঢুকছ, এমন একটা সময় আসবে রে মা, ওই দরওয়াজা দিয়া পাতলা সাদা পাঁচখানা কাপড়ের প্যাকেটে বানাইয়া তোমাকে লাশ হইয়া বাহির হইতে হবে। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? যদি কবরের ভিতরে নেক আমল নিয়া যাইতে পারো রে, জান্নাতের ফেরেশতা দিয়া জান্নাতের হাওয়া আমার আল্লাহ কবরের মধ্যে চালু করে দিবে, সুবহানাল্লাহ। আর যদি বদ আমল নিয়া কবরের মধ্যে যাও, নবীজির আশিক হইয়া যাইতে না পারো, আল্লাহর প্রিয় বান্দা হইয়া যাইতে না পারো, মুমিন বান্দা বান্দি হইয়া যাইতে না পারো, কবরটা তোমার আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। আরে 3.5 হাত মাটির ঘর কারো আপন, কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বাহবে জাহান্নাম। ঠিক কিনা জোরে বলে? 3.5 হাত মাটির ঘর কারো আপন, কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো হবে জাহান্নাম। আরে কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। মেরে যুবক ভাই, পর্দালের মা, বৃদ্ধ বাবাজি, মেরে ওলামা তোলাবা, পর্দালের মা, অন্তরের চক্ষু দুইটাকে মেলে দাও, মনটাকে মোহের মতো নরম বানায় দাও। দুনিয়ার মধ্যে তোমাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন। কেন পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কবির ভাষায় বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বিখা, সুসাইবাদাত মিসলে মানসুব আজ-জাহা, সুসাইবাদাত মিসলে মানসুব আজ-জাহা। আল্লাহু আকবার, জোরে বলেন। রে পর্দার মাঝমুখ বৃদ্ধ বাবাজি, চক্ষু দুইটা কি মনের মতো নরম বানাইয়া দাও। আজকের এই দিনই মাহফিলের মধ্যে যদি কান্নাকাটি করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো, আমার মালিকের দরবারে তওবা করতে পারো রে, চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে, এই মাহফিলের সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আগে, আমার দয়ার আল্লাহ তোমার তওবার খাতিরে, চোখের পানির খাতিরে তোমার तमाम জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিবে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। শোনো শোনো বড় বড় বাসি, শোনো শোনো রাসূলপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। করোনাকালীন করোনার জন্য স্কুল বন্ধ ভাই, করোনা আর মহামারীতে মাদ্রাসা বন্ধ নাই, ঠিক কিনা? এটা বাবা সরাসরি বাজার। আমি তো আইসা দেখি মানুষ এরকম আল্লাহর রহমত করতে যারা তারাই আসতেছে, হাসা কোরআন দায় রবিরা, কথা কোন ঠিক কি না? আলোচনা বলে ঠিক কি না? অনেক মাহফিলে আমি গেছি, অনেক মাদ্রাসার মুহতামির, অনেক মসজিদের ইমাম সাহেব দেখে আমার এক মুসলমানি ওই করে না, কোনটা সাফি হয় না, লাস্টে করে যখন বুঝে না তাইলে ঠিক আছে, পরে কিন্তু নিচে সিরিয়াল লাগে, কথা বলেন ঠিক কি না? নিজের অহংকার আর গর্ব নয়। একটা সময় আমার বাবার পিছনে পিছনে আমি তোমরা একটা মাঝখান ফিরে যাইয়া গজল আর কিরাত করার জন্য, আল্লাহর রহমতে আপনাদের দোয়া, মা বাবার উস্তাদের দোয়ার বরকতে 64 জেলার সারা বাংলার মানুষ আমি ফিরদাউসের পিছনে দৌড়াই মাহফিলের একটা তারিখ ডেট নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে জোরে বলেন? আল্লাহ কোরআন হাদিসের এই মেনে তুলে দিয়েছে, আল্লাহ রিজিক না দিয়া না খাওয়ায় মারবে না, নিজ করে আল্লাহ দুনিয়া থেকে নিবে না, কথা বলেন ঠিক কি না? করোনা কালীন
মাদ্রাসা বন্ধ নাই, আইরে মসজিদ বন্ধ নাই, ওয়াজ মাহফিল বন্ধ নাই। আমরা সবই আল্লাহর গোলাম, আমরা সবই নবীর উম্মত, জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। আরে পর্দার মাঝে মুক্তার বিন্দু বাবাজি, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দা বান্দীগুলোকে পাঠাইছে, পাঠায় রাখতে বলেন বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে কেন পাঠাইলাম? জিন এবং মানব জাতিগুলোকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে একমাত্র সৃষ্টি করছি, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দাগণ, দুনিয়ার বান্দা বান্দীগুলো যখন আমি মালিকের জিকির করে, আমি মালিকের ইবাদত বندگی করে, বান্দার দুনিয়াতে ওই বান্দার জিকিরের তালে তালে জমিনের সমস্ত ফেরেশতাগুলা বান্দার জিকিরের সাথে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अरे बंदा पुरतालेर माँ मृत्यु बाबाजी বান্দার জিকিরের তালে তালে জমিনের সমস্ত ফেরেশতাগুলো আমার মালিকের জিকির শুরু করে দেয়। জমিনের সমস্ত ফেরেশতার জিকিরের তালে তালে প্রথম আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, দ্বিতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, তৃতীয় আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, চতুর্থ আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, পঞ্চম আসমানের ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাগুলো জিকির শুরু করে দেয়, আরশে মুআল্লা পর্যন্ত আল্লাহর নামের জিকির শুরু করে দেয়। ডাক দেয়া বলে মালিক, আরে সমস্ত ফেরেশতারা বল এরকম করে এক বাক্যে আমি আল্লাহর জিকির কেন শুরু করে দিছো? ফেরেশতাগুলো ডাক দেয়া বলে আল্লাহ, জমিনের মধ্যে আপনার একটা বান্দা বান্দি আপনার নামের জিকির শুরু করছে গো, যতক্ষণ পর্যন্ত শুধু আমরা একাই না, এই প্রথম আসমান থেকে শুরু কইরা সপ্তম আসমান পর্যন্ত আরশে মুআল্লা পর্যন্ত সমস্ত ফেরেশতাগুলো আপনার নামের জিকির শুরু করে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলি মাফ না করবেন আমরা ফেরেশতা আপনি আল্লাহর নামের জিকির থামবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা ফেরেশতার দল যাও, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। জিকির করতে হবে কার? সূরা বলেন, এই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, জিকির করতে হবে কার? বাবার নামের জিকির চলবে নাকি? পীর মুরিদের নামে জিকির চলবে নাকি? বটগাছের নামে জিকির চলবে নাকি? আগরবাতির নামে জিকির চলবে নাকি? বিভে জিকির চলবে নাকি? ডিজিটাল কায়দায় নারী পুরুষ একসাথে হইয়া বাতিনি বাইয়া কইয়া মঙ্গ দিঙ্গি নাঙ্গা রঙে দিঙ্গি দিঙ্গি টাঙ্গা মাইয়ে তোয়া ও মুসাল্লা দিঙ্গি মঙ্গ দেঙ্গে মঙ্গ দিঙ্গি নাঙ্গা রঙ দিঙ্গি দিঙ্গি টাঙ্গা মাইয়ে তোয়া জালালি বাবা বাবা কোন আছে? ঠিক আছে কইয়া মুর্শিদ আমার হুজুরি সাকি মহির মাসাঙ্গান দেঙ্গে গলার মালা বানাইয়া আস্তে আস্তে টাঙ্গান একদিন দে কথা ঠিক রে। আর আসিও যদি কিয়ামতের দিন সন্ধ্যা হলে তুমি দিন দে আর হিমনে জিকির করো, আল্লাহর নিয়ামত পাওয়া যাবে না। সূরা বলেন, আল্লাহর নামে জিকির হবে না। সূরা বলেন, জিকির করতে হবে কার? একমাত্র আল্লাহর জিকির করতে হবে। এই বান্দা বান্দীগুলো যখন আল্লাহর নামের জিকির করে, আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র খালিস দিলে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে আমি আল্লাহ আমার বান্দা বান্দির ঈমানের পাওয়ার বাড়ায় দিই, কলবের জং দূর করে দিই। সুবহানাল্লাহ সূরা বলেন। এই জন্য জিকির করতে হবে একমাত্র আল্লাহর। নেই কোনো বাইদিতা সংশয় তুমি আমার রব, তোমার জিকিরে মন হয় উতলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে পর্দার মা যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজি, ওলামাতুল আমা, আজকে তোমার বাড়ির পাশে জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান ফেলে রেখো। কিভাবে তুমি বাড়ির মধ্যে যাইয়া আরাম করে ঘুমাইতে পারো রে? দোকানপাটের মধ্যে বসে থাকো। তোমার কি মালিকের প্রতি একটু ভয় নাই রে? তোমার কি আল্লাহর প্রতি একটু ভয় নাই? জাহান্নামের ভয় কি তোমার ভিতরে নাই গো? জান্নাতের চিন্তা কি তোমার ভিতরে নাই? যদি জান্নাতের চিন্তা থাকতো, জাহান্নামের ভয় থাকতো গো। আল্লাহর প্রতি ভয় থাকলে পরে একটা মুমিন মুসলমান বান্দাও আল্লাহর জান্নাতের বাগানের বাহিরে থাকতে পারতো না। জোরে বলেন কথা ঠিক কিনা? মালিকের প্রিয় যদি হইতে চাও, আমার মালিকের ভালোবাসা যদি পাইতে চাও, আমার মালিককে যদি ভালোবাসতে চাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার একটা মাপকাঠি দিয়া দিছে। এরে বান্দা, ভালো খেয়াল করে শুনবেন, আমরা কিভাবে আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসা কিভাবে পাবো, এর একটা মাপকাঠি আপনাদেরকে দিয়া যাব। শুনতে রাজি আছেন বাজার? সময় দিতে রাজি আছেন বাজার? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, আমি আল্লাহকে কিভাবে ভালোবাসবা, আমি আল্লাহর ভালোবাসা কিভাবে পাইবা, এর সহজ একটা বাক্যাটি পদ্ধতি আমি দয়ার আল্লাহ তোমাদেরকে দেখায় দিলাম, জানায় দিলাম। কুরআনুল কারীমকে নাজিল করে ওহীর মাধ্যমে নবীজির কাছে আমি আল্লাহ জানায় দিলাম। আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলেন, নবীকে ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, কারণ নবীজি কোনো মন গড়া কথা বলে নাই, উলামায়ে কেরামের কোনো সাহস নাই মন গড়া কথা বলার মতো। কুরআন হাদিসের মধ্যে যা আছে তাই বলতে হবে, উম্মতদেরকে জানায় দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে জানায় দিয়েছেন, জিবরাইল এসে নবীজিকে জানায় দিয়েছেন, নবীজি তার ওহী পাইয়া দুনিয়ার উম্মতদেরকে জানায় দিয়েছেন। মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জালিল। নবীজি কোনো মন গড়া কথা বলে নাই, জিবরাইলের কথা ছাড়া জিবরাইল কোনো মন গড়া কথা বলে নাই, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছাড়া। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানায় দেন, কুল হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ। আপনি দুনিয়ার মানুষগুলোকে জানায় দেন, কি জানায় দেন? দুনিয়ার মানুষগুলা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কি করা লাগবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের ইত্তেবা করে, অনুসরণ করে। কার ইত্তেবা অনুসরণ? জোরে বলেন। কার ইত্তেবা অনুসরণ? জোরে বলেন। আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ। আল্লাহর রাসূলকে ইত্তেবা অনুসরণ করতে বলছে। হে পয়গম্বর, দুনিয়ার মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তারা যেন আপনি রাসূলের ইত্তেবা অনুসরণ করে, অর্থাৎ নবীজির সুন্নাত দিয়ে নিজের জিন্দেগিকে যদি গঠন করতে পারেন, নবীজির আদর্শ দিয়ে যদি নিজের জিন্দেগিকে গঠন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরে বান্দা, এর পর্দার মা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, অন্তরের চোখ দুইটাকে মুমিনের মতো নরম বানায় দাও। আমার দয়ার আল্লাহ দুনিয়ার মানুষগুলোকে কত সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর ভালোবাসার মাপকাঠি তোমাদেরকে দিয়ে দিলাম। আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা। জোরে বলেন, আল্লাহকে ভালোবাসে কারা? আল্লাহর রাসূলকে ভালোবাসে যারা। মনে করবেন ভ্রাম্যমাণ মাদ্রাসা কালকে গিয়ে মাহফিল থাকবে বাজান, আমার কাছ থেকে শিখতে পারবেন। আমার পরে যিনি শেখ আছে ওনার কাছ থেকে শিখতে পারবেন। উনি আসবে, উনি তো পরের কথা, আপনারাই কি আসবেন? এই সুযোগ কি প্রতিদিন হবে? আজকে আমরা এখানে আসছি, আগামী বছর এমন হতে পারে আমি ফিরদাউস দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। কিছুদিন আগে আমার মহব্বতের আমাদের এক বক্তা ভাই, বয়সে আমার থেকে একটু বড় হবে,
মাহফিল করে মাহফিল থেকে যাওয়ার পথে প্রাইভেট অ্যাক্সিডেন্টে মোটরসাইকেল সংঘর্ষে মারা গেছে জায়গায় রাস্তায়। আমরা দিনের দাওয়াত দিয়ে মানুষদেরকে দাওয়াত দেই, হয়তো বা প্রাইভেটকে আর বিরাট বড় গাড়ি সারি নেই না, যার কারণে আমাদের ইমান ওই জায়গায় কইনা যায়, কথা কর ঠিক কিনা? কিন্তু কথা বলি সত্য, যদিও লাগে তিক্ত, আল্লাহি তাল্লাহি বিল্লাহি আল্লাহর দ্বীনের জন্য খেদমত করে যাই, তারপরেও দুনিয়ার মধ্যে কিছু সিফা মুসল্লি কমিটি আমাদেরকে ফলায়, আমাদের হক মারে, কথা কর ঠিক কিনা? আমাদের সংসার নাই, মাদ্রাসার মুজাহিদদের সংসার নাই, ইমামদের সংসার নাই। গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করলে এখন সর্বনিম্ন বেতন 12,000, মসজিদ মাদ্রাসায় চাকরি করলে 7-8 হাজার টাকার উঠতে যায় গেল, উপরে উঠতে গেল মানুষের কোথায়, কথা বল ঠিক কিনা? আর আমার মতো কিন্তু বাড়ি নাই বেশি ঠিক আছে, কিন্তু চলাফেরা দূর-দূরান্ত ঢাকা এরকম বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া করা লাগে, কিন্তু আমরা ওয়াজ করি ঠিক আছে, কিন্তু অনেক সময় মহব্বতের খাতিরে মানুষদের আমাদেরকে এমন স্টাইলে যে না যায় কোয়া, না যায় কোয়া, কিন্তু আপনি যে মহব্বত করতে যায় আমার হকটা মানলেন, সবটা তো লাগেছিল তো, কথা বলি কথা কি ভুল বললাম? হকটা মানে রসুলকে হাদিয়া নিয়ে কথা বলবো না, আমি বোঝানোর জন্য বললাম রিজিকের মালিক আল্লাহ, আপনি দিলেও আল্লাহ আমাকে যতটুকু রিজিক আছে দিবে, আপনি না দিলেও আমার তকদিরে যা আছে তাই আল্লাহ দিবে, কথা বলেন ঠিক কি না? আরে বান্দা পর্দানির মা, এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, আমার আল্লাহ কত সুযোগ সুবিধা দিয়া দিচ্ছে। বান্দা গো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসার মাপকাঠি দিয়া দিলাম। কি ভালোবাসার মাপকাঠি? আমি আল্লাহকে ভালোবাসে কারা, আমার রাসূলকে ভালোবাসে যারা, আমার রাসূলকে ভালোবাসে কারা, যারা আমি আল্লাহকেও ভালোবাসে তারা। আমার রাসূলের ভালোবাসার মাধ্যমে যদি একটা বান্দা বান্দি আমি আল্লাহকে ভালোবাসতে পারে, আমি দয়ার আল্লাহ ওই বান্দা বান্দি গুলার জন্য দুনিয়ার মধ্যে এমন একটা পুরস্কার ঘোষণা করে রাখছি, যে পুরস্কার দুনিয়ার কেউ দিতে পারবে না আমি আল্লাহ ছাড়া। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যদি পুরস্কার পাই তাহলে কি আর কোনো দুনিয়ার পুরস্কার লাগে নাকি? জোরে বলেন বাজান। আল্লাহর পুরস্কারের উপরে কোনো পুরস্কার আছে নি? জোরে বলেন কি পুরস্কার? রে বান্দা, জিন্দেগিতে যত গুনাহ করছো বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2 ফুটা চোখের পানি ছেড়ে শুধু কাঁদবা, খালিস দিলে তওবা করবা, অন্তরটাকে নিয়তটাকে সহি করবা, ভবিষ্যতে আর এই গুনাহ করবা না, এই দিল আকাঙ্ক্ষা রাখবা, আমি আল্লাহর কাছে তওবা করবা, কান্নাকাটি করবা। বান্দা গো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ তুমি বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা দেই। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের সাথে কথা বলতো, আর নবী রাসূলদের প্রেমের খেলা, ওলিয়া ওলিয়াদের প্রেমের খেলা, আল্লাহর লীলা খেলা, আল্লাহ ওয়ালা যারা আল্লাহর প্রেমের খেলা, আল্লাহ ওয়ালা যারা তারাই বুঝে। যে ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি নামাজের মজা বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি ঈমান নাই, ওই ব্যক্তি ঈমানের মজা বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি কোরআন পড়ে না, ওই ব্যক্তি ঈমানের মজা বুঝবে না। যে ব্যক্তি কোরআন পড়ে না, ওই ব্যক্তি কোরআনের মজা বুঝবে না, কথা বলেন ঠিক কিনা? যার ভিতরে ঈমান আছে সেই ব্যক্তি ঈমানের মজা বুঝবে, যার ভিতরে নামাজ আছে ওই ব্যক্তি নামাজের মজা বুঝবে, যার ভিতরে কোরআন আছে ওই ব্যক্তি কোরআনের মজা বুঝবে। আরে বান্দা, তাকায় দেখো আজকে তোমার বাড়ির পাশে একটা জান্নাতের বাগান, এই মাদ্রাসা অত্র এলাকার জন্য একটা নিয়ামত, জুড়ে বলেন ঠিক কিনা? আর এই মাদ্রাসার মধ্যে দূরদূরান্ত থেকে এই আলেম উলামারা হাফেজে কেরামরা তারা এসে তোমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেয়, আহারে আদব কায়দা শিক্ষা দেয়। তুমি মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও পরে এই সন্তান যদি তোমার জন্য দোয়া করে, তোমার কবরের আযাব আমার আল্লাহ এই সন্তানের দোয়ার খাতিরে মাফ করে দেবে, জোরে বলেন ঠিক কিনা? আহারে বান্দা, এই মাদ্রাসার মধ্যে কেমন আদব দেওয়া হয়, একটা সন্তান যদি উস্তাদের সাথে বেয়াদবি করে, তারপরে যাইয়া যদি দেখি উস্তাদের মনটা মলিন, মুখটা মলিন, দৌড়ে দেয় উস্তাদের পায়ের মধ্যে পড়ে যায়, বলে হুজুর মাফ করে দিবেন, আপনি যদি আমার উপরে রাগ হয়ে যান আমি জিন্দেগিতে আলেম হতে পারবো না, জোরে বলেন ঠিক কিনা? আপনি কোনদিন দিছেন ঘরের মধ্যে না, হুজুরা দিছে মাদ্রাসা, জোরে বলেন উস্তাদে দিছে, কে দিছে? আপনি মা বাবা, সন্তান যদি এই উস্তাদে এই সন্তান
সন্তানকে শিক্ষা দেওয়ার পর আপনার সন্তানগুলো যখন বাড়িতে যায়, যখন বিবেক বুদ্ধি হয়ে যায়, যদি আপনি মা বাবার সামনে অপরাধ করে আপনার এই সন্তান তৎক্ষণাৎ কিছুক্ষণ পরে যাইয়া মা বাবার পায়ে না ধরলে হইলেও হাতে ধরে হইলেও বলে আম্মা মাফ কইরা দাও। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার নগদ প্রমাণ আপনাদেরকে দেখাবো, দেখবেন দেখবেন বাজান। এই মাদ্রাসার ছাত্র দ্বারা দাঁড়াও, এই মাদ্রাসার ছাত্র দ্বারা দাঁড়াও। এই মাদ্রাসার ছাত্র তোমরা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই মাদ্রাসার ছাত্রগুলা মাদ্রাসার মধ্যে কোরআনের শিক্ষা করে, মাদ্রাসার মধ্যে তারা উস্তাদ তাদের পিছনে দিনকে দিন রাত সন্ধ্যে এদেরকে মানুষের মতো মানুষ বানানোর জন্য এই উস্তাদদেরকে আপনি যদি নাও দেখেন, তাদের গায়ে আপনার এই সন্তানগুলা যদি গায়ের চামড়া চিরাও টুপি বানায় দেয়, পোশাক বানায় দেয়, উস্তাদদের ঋণ সুদ হবে না। কথা বলেন ঠিক কিনা? আরে সরে বলেন ঠিক কিনা? আহারে বান্দা, আজকে তোমাদের এই মাহফিলের মধ্যে প্রমাণ করে দিতে চাই কেমন কথা বলেন মা বাবা তোমরা। এই মাদ্রাসার মধ্যে সন্তানগুলোকে কত আদব শিক্ষা দেওয়া হয়। এই তোমাদের যাদের যাদের বাবা আছে এখানে যাও, হাতে ধরে যাও, বাবা যদি ব্রাহ্মণী করে থাকি মাফ করে দাও, তাকায় দেখো তোমাদের বাবা আছে নাকি, দেখো তোমাদের কেউ গার্জিয়ান আছে নাকি, এখানে দেখো দেখো তোমাদের বাবা আছে নাকি, এখানে বুঝে দেখো কারো গার্জিয়ান আছে থাকলে দাঁড়ান, এখানে কোন সামনে গার্জিয়ান থাকলে দাঁড়ান, দাঁড়ান আপনার সাথে একটু পরিচয় দেওয়া যাও। এই সন্তান, এই বাবার সন্তানকে যাও, ওনার কাছে যাও, যাও ওনার কাছে যাও, যাও। এই বান্দা আর গার্জিয়ান আছে, কোন কোন তোমাদের কেউ বাবা কি এখানে নাই, যায় বলো আব্বা, হাসি মুখে নাই, মুখটা মলিন করে কান্নার সুরে ডাক দিয়ে বলো, আপনি আপনার সন্তানকে বলেন বাবা। আর জিন্দেগিতে কোনো বেয়াদবিমূলক আচরণ জীবনে করো নাই আর করবাও না। দোয়া করি তুমি বাবা আলেম হও, নিজের সন্তানকে আলেম বানানোর জন্য তুলেছেন নাকি বাজান? এ বান্দা দেখেন কত বড় আদমওয়ালা ছাত্র। এই আদম ভাই একমাত্র তিনি প্রতিষ্ঠান মাদ্রাসার মধ্যে শিক্ষা করে। দৌড়ে আসো স্টেজের মধ্যে, উস্তাদের হাতে ধরে পায়ে ধরে ধোয়া নিয়ে যাও, আসো স্টেজের মধ্যে, সবাই আসো, এই দৌড়ে আসো, সবাই দৌড়ে আসো। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। ভালো লাগতেছে কেন বাজান? জোরে বলেন। যাও উস্তাদের পায়ে যাও, উস্তাদের পায়ে যাও, উস্তাদের হাত ধরো, উস্তাদের হাত ধরো, কান্না করো আর বলো হুজুর আর জীবনের অপরাধ করবো না আপনারা যদি দোয়া না করেন। হুজুরের পায়ে যাও, হুজুরের পায়ে যাও। আমি ফিরদাউস সিদ্দিকী আমার আগে কোন ছাত্র হুজুরের সুতা ধরতে পারে নাই। এই দোয়ার খাতিরে আজকে এখানে বসা এই সন্তানদেরকে আল্লাহর কাছে দোয়া করে যাই, এই সন্তানগুলা আল্লাহ রাব্বুল আলামিন দিনের দায়ী হিসেবে কবুল করবে। জোরে বলেন আমিন। যাও বাজান তোমরা নিচে যাও, বসো। আরে বান্দা, এই সন্তানগুলা দেখেন, নিজের সন্তানগুলোকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, যদি সন্তানগুলোকে যদি আদবওয়ালা বানাইতে চান, যদি সন্তানগুলোকে আমার মালিকের দরবারে প্রিয় বানাইতে চান, নিজেও জান্নাতি ব্যক্তি হইতে চান, মারা যাওয়ার পর যদি কবরের মধ্যে শান্তি পাইতে চান, তাহলে আল্লাহর কসম করে বলি এই সন্তানের মতো আপনার সন্তানকে মাদ্রাসার মধ্যে দেন, আদবওয়ালা হবে, নম্রভদ্র হবে, আল্লাহর দ্বীনের আলেম হবে। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের দরবারে কথা বলতো ভাবে বাপ সময় প্রেম সময় তুর পাহাড়ে যাই আল্লাহু আকবার আল্লাহ মুসলমানের সাথে বলছেন কথা, তুরে নিয়া আমাদের সাথে বইলেন কথা মরণ কালে দাইকা। পাঁচ ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আদায় করতেন, আমার মালিক আল্লাহর সাথে দৈনিক 5 বার আপনার কথা হইতো আল্লাহু আকবার। কিন্তু মসজিদে মুয়াজ্জিনে কত সুন্দর করে মধুর কণ্ঠে আযান দেয়, আপনি আযানের দ্বার ধরেন না, মসজিদের সামনে দিয়ে যান, চায়ের স্টলে বসা ওই চায়ের মধ্যে যায় টিভি সিনেমা দেখেন, লেডিস আর সঙ্গীতের নাচানাচি দেখেন, পায়ের উপরে পা তুইলা আর বিড়ি সিগারেট খান, কথা বল ঠিক কিনা? আরে সোনা বলেন ঠিক কিনা? কত মধুর কণ্ঠে মুয়াজ্জিনের চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে এরকম করে আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আশহাদু আল্লা তারপর আপনাদের মহব্বতে আসা, এই জন্য বলা মুয়াজ্জিন যত চমৎকার করতে কল্যাণের জন্য ডাকে, নামাজের জন্য ডাকে, কিন্তু আমরা নামাজের জন্য চাই না, কল্যাণের জন্য চাই না, চাই গজলের দিকে দোকানে কথা বলেন ঠিক কিনা? আরে সেটা বলেন ঠিক কিনা? আমরা কি স্টাইল সিগারেট খাই, তারা দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, কথাটা ঠিক কিনা? ভুল করলাম। আমি তো একটা সময় মসজিদে ইমামতি করতাম, কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বুঝে বলে গেল না, আউযুবিল্লাহ আয়াত উচ্চারণ করতে যায়, দাঁত খুলে পড়ে যেতে যায়, এইগুলো ইমাম সাহেব যায় দমক মারে, কথা ঠিক। এখন শুধু সুমা পড়ায়, আল্লাহ ভালো ইজ্জতে রাখছে, 14,000 টাকা বেতনে বলছে। আমি বলছি আজকে ইমামতির জন্য কালকে কোনো ছুটি দিতাম না। সমাজের অবস্থা খুব ভালো করে আমার জানা। যেই সমাজ আলেম ওলামাদের কদর বোঝে না, ওই সমাজ অতি সন্নিকটে তাদের ধ্বংস। কথা বলে ঠিক কিনা? এই আলেম ওলামার বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ হাজার হাজার পর্দার আড়ালে করবে। দুইটা থাপ্পড় দেওয়া হলো, আল্লাহ পর্দার আড়ালে করবে, আপনার সামনে করবে না। গর্ব করে বলতে পারি হাদিসের কথা। কিন্তু কি করে আপনার বিবেকে ভাবে যে আলেমকে, হাফেজকে কোরআন, যার সিনার মধ্যে কোরআন, যার পিছনে তারা ইক্তেদা করে আল্লাহ কুদরতিগত মেসেজ যদি তাকে ধমকের সুরে কথা কই, আপনি তো আন্তর্জাতিক মানের বেয়াদব। কথা বলেন ঠিক কিনা? তোরা দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখ বাসিয়ে যে উঠলে গাড়ি, এমন জোরে টানে বিড়ি, বাসিয়ে যে উঠলে গাড়ি, এমন জোরে টানে বিড়ি গো। আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই। আরে বাড়ির বাথরুম না, আমি যে মসজিদ মাদ্রাসা পাবি করে পরিষ্কার করছি, ওই মসজিদের ভিতরে টয়লেট ওরে বিড়ির কথা কপাল আর খালি কই, কথা কর ঠিক কিনা? আরে বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই, তোরা দেখতে চাহিয়া বিড়ি করে বিড়ি টানে টয়লেটে যাইয়া, তোরা দেখ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করে, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে কুচিপূর্ণ কাজ থেকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আরে বান্দা পর্দারের মা, যুবক ভাই, আমার মালিকের সাথে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পয়গম্বর মুসা চমৎকার করে কথা বলতেন। ডাক দিয়ে বলল, আল্লাহ আপনার দরবারে একটা আবদার নিয়ে আসছি। এই বাজান আলোচনা কিন্তু শেষ দিকে আপনারা বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা কি আবদার তুমি আমি আল্লাহর দরবারে নিয়ে আসছো? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, পছন্দ করিয়া ঘৃণা করিয়া ওই বান্দাটার নাম আপনি আল্লাহ জাহান্নামের খাতার মধ্যে লিখে রাখছেন। আমি পয়গম্বর মুসা ওই জাহান্নামী বান্দাটাকে একটা নজর দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, হাজার অপরাধ করার পরেও আমি আল্লাহ আমার বান্দার গুনাহগুলি ওপেন করি নাই, তুমি কিন্তু ওপেন করতে চাও। পয়গম্বর মুসা বললে আবার ছাড়লো না। আরে বান্দা পর্দারের মা, পয়গম্বর মুসা এই কথা বলার পর সংক্ষেপে বলছি, আমার আল্লাহ বলেন, ঠিক আছে, সকালবেলা যায় রাস্তার কিনারায় যায় দাঁড়াইবা, জাহান্নামী বান্দা চলে আসবে। জাহান্নামী বান্দা আসছে, জাহান্নামী বান্দাটাকে দেখছে। তারপর আল্লাহু আকবার জোরে বলেন। মুসা ডাক দিয়া বলে, আল্লাহ জাহান্নামী বান্দাকে দেখতে চাই। জাহান্নামী বান্দাটাকে দেখার জন্য আল্লাহ সুযোগ করে দিলেন। সকালবেলা রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে, জাহান্নামী বান্দাটাকে দেখছে। তারপর আবার আল্লাহর কাছে গেছে, ডাক দিয়া বলে, আল্লাহ আরেকটা আবদার। বলে, কি আবদার? জান্নাতি বান্দাটাকে দেখতে চাই, কার নাম পছন্দ করে জান্নাতের মধ্যে লেখা রাখছেন। পয়গম্বর মুসা দৌড়াইয়া আবার আল্লাহর হুকুমে রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে। ছায়া দাঁড়ানোর পর তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগায় আসতেছে। আগায় আসার পর
এসে দাঁড়া গেছে রে। পয়গম্বর মুসা বলে হায় হায় হায়, সকালবেলা আমার দয়ার আল্লাহ যেই বান্দাটাকে জাহান্নামী বানায় আমার সামনে দাঁড়া করাইছে রে, বিকালবেলা দেখে ওই জাহান্নামী বান্দাটাকে জান্নাতি বানাইয়া আমি মুসার সামনে দাঁড়া করাইলো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহকে পয়গম্বর মুসা বলেন আল্লাহ ব্যাপার কি বুঝলাম না আপনার লীলা খেলা, কি খেলা খেলাইলেন? আল্লাহ বলেন খেলা আছে। কি কারণে আমি জাহান্নামীকে জান্নাতি বানাইছি কারণটা জানতে চান বাজান? জোরে বলেন জানতে চান বাজান? আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আপনারা আমাকে জবাব দেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাই আল্লাহর রাসূলকে আপনার আমার ভালোবাসতে হবে কিনা? আল্লাহর রাসূলকে না ভালোবাসতে পারলে কি আল্লাহকে ভালোবাসতে পারবো? তাহলে আল্লাহর ঘরকে যারা ভালোবাসে, আল্লাহর নবীর ঘর মাদ্রাসাকে যারা ভালোবাসে, আল্লাহর রাসূলকে ভালোবাসা হলো। আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারলে আল্লাহকে ভালোবাসা হলো। তাহলে এই আল্লাহর ঘর মসজিদকে মাদ্রাসাকে আমাদের ভালোবাসতে হবে কিনা জোরে বলেন? তাহলে এই আল্লাহর ঘর এই মসজিদ এইগুলা কাজ কি একজনে চালায় নাকি সমাজের দোষে চালায়? জোরে বলেন একজনে চালায় নাকি সমাজের দোষে চালায়? ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাহলে যেই কথা যেই মুসর আসছিল এক বসাতে আল্লাহ মাহবুব ভালো জানে, তারপরে একদিক দিয়ে যখন যাইতে চাই তখন আরেক দিক দিয়ে আরেক সিডি নিয়ে ফেলাই দেয়, তখন যখন হইতে যায় তখন আরেক সিডি দিয়ে আরেক দিক দিয়ে যাবার। যাক তাহলে আসছে। আচ্ছা ঠিক আছে, হুজুরকে নিয়ে আসেন। আমার এই যে কথা বলতেছিলাম এটা বিস্তারিত আলোচনা আমি আরেকটু ভালোভাবে শেষ করতাম, কিন্তু ওই পরিস্থিতি হয়ে ওঠে নাই। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিবেক ও আকল দান করেন। সবাই বলে আমিন। আর জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সবাইকে আমার তারপর আপনারা আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। তবে সেই কথাটা না বললেই নাই, কথাটা আল্লাহ কেন মাফ করছে? পয়গম্বর মুসা যখন জাহান্নামী ব্যক্তিকে দেখে বিদায় করে দিল, ওখান থেকে যাওয়ার পর জাহান্নামী ব্যক্তি একটা পাহাড়ের চূড়ার মধ্যে যায় আমার মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ আমি কি তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করে ফেলছি নাকি? আল্লাহ তুমি কি আমাকে মাফ করবে না? একটা সময় বান্দার তওবার খাতিরে শহীদ বাড়ির খাতিরে আমার আল্লাহ বান্দার নামটা জাহান্নাম থেকে কাইটা জান্নাতের খাতার মধ্যে রেখে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আলোচনা করলাম বলবে আদবি আমি গুনাহগারের পক্ষ থেকে ভালো কথাগুলি আল্লাহ আমার শুকরিয়া আল্লাহ তাআলা ভালোগুলি আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রতিকে কষ্ট আছেন বাজান? কষ্ট আছেন? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অন্য এক সময় জিনিস থেকে আসবো ইনশাআল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।